আর শীতকাল পড়লে বাড়িতে থাকতে ইচ্ছা করে না, তো ভাবছো কোথায় কাটাবে? তো সেরা ঠিকানা দিচ্ছি, শুশুনিয়া পাহাড়। ফুল ট্যুর প্ল্যান দেবো, কিভাবে আসবে, কত কি খরচা পড়বে, কোথায় বা থাকবে, আর সাইট সিনে কি কি ঘুরবে। ভোর ভোর মায়ের আশীর্বাদ নিয়ে আমি আর মাহি বেরিয়ে পড়েছিলাম শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে দূরত্ব ছিল 150 কিলোমিটার্স মতো। আমরা নিয়েছিলাম দুর্গাপুরের রুটটা, তো এখান থেকে ডাইরেক্ট দুর্গাপুর, তারপর থেকে বিষ্ণুপুর হয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওইটা ধরে, যেমন এ দেখো বিষ্ণুপুর দিয়ে যাওয়া যাচ্ছে। বিষ্ণুপুরে আমরা ফেরার দিন স্টে করেছিলাম, রাস্তা মোটামুটি ভালোই ছিল, তো আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। এবার আমরা যেহেতু গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম, তো গুগল ম্যাপের খুব অভ্যাস আছে লোকের বাড়িঘর দিয়ে ঢুকিয়ে দেওয়ার। তো দেখো আমাদের সঙ্গে কি হয়েছিল এখানে। রাস্তা নেই মনে হয়, দাঁড়া আমি নামি। গুগল ম্যাপ আমাদের ভুল রাস্তায় ঢুকিয়ে দিয়েছে। গুগল ম্যাপ লোকের বাড়িতে ঢুকিয়ে দিচ্ছিল, কি সব বলবো। প্রায় আমরা 10 কিলোমিটার বেশি চলে গেছিলাম। এই জায়গাটা খুব সুন্দর, এখানে ছাওয়া আছে এবং দেখো এখানে পাশে পুকুর। তো একটু জল ফল খাচ্ছি, তারপর আবার রওনা দেবো। আর বেশিক্ষণ বাকি নেই, আর 45 কিলোমিটার। শুশুনিয়া পাহাড়ের একটা তোমরা জিনিস লক্ষ্য করবে যখন যাবে, যে মোটামুটি 10 কিলোমিটার দূরে থাকতেও কিন্তু পাহাড়টা দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, তো আমরা মোটামুটি যখন 6-7 কিলোমিটার দূরে এসেছিলাম তখন পাহাড় দেখতে পাচ্ছিলাম। প্রথমে তো ভাবছিলাম কি পাহাড় আদৌ আছে, তো তারপর দেখতে পেয়ে দারুণ আনন্দ লাগছিল। তো এরপর তো আমরা একদম ম্যাপ ধরে পাহাড়ের কাছে চলে যাব, দেন ওখান থেকে কি কি ঘোরার জায়গা আছে, একদিন স্টে করব, এবং তারপর আর কি কি হোটেল আছে সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওতেই তুলে ধরবো। তো আমরা আজকে এখান থেকে ভিডিও স্টার্ট করছি। তো আমরা আছি শুশুনিয়া পাহাড়ে, এই যে আমার পেছনে পাহাড়। ও হেভি না? হ্যাঁ খুব। তো আজকের ভিডিওতে আমরা পুরো একদম ট্যুর প্ল্যান দেব, কিভাবে আসতে পারবে, ট্রেনে, বাসে, নিজস্ব গাড়ি করে, এবং এখানে কি কি সাইট সিন করতে পারবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে কোথায় থাকতে পারবে এবং কতই বা খরচ হবে। তো চলো ভিডিও স্টার্ট করি। তো যারা ভাবছো পিকনিক করতে আসবে, ঠিক আছে, তো এই দেখো এই যে গ্রাউন্ডটা, এখানে পরপর পিকনিক হয়। আমি দেখতেও পাচ্ছি একজনরা পিকনিক করতেই এসছে, আমাদের সামনে বাইক দাঁড় করানো, আর এই যে সামনে পাহাড়। এখানে তোমরা পুরো পিকনিক করতে পারবে, পিকনিক স্পট আছে। তো আমরা একটা রিসর্টে স্টে করেছিলাম, যেটা হচ্ছে শিউলিবনা উইকেন্ড স্টে। আসলে এই গ্রামটার নাম শিউলিবনা, তো ওই নামেই। রিসর্টটা খুব সুন্দর। এই রিসর্টটার একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি, একটা দুটো ভিডিও আগেই দেখতে পাবে, শিউলিবনা উইকেন্ড স্টে বলে। তো এই ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো রিসর্টটা বেশ ভালো ছিল, বাজেট ফ্রেন্ডলি ছিল, এবং ওখানে 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে একটা প্যাকেজ নিয়েছিলাম। তো যারা ভাবছো এত টাকা খরচা করবে না এবং সস্তার মধ্যে কিছু খুঁজছো, তাদের জন্য আমি 2-3টে হোটেল এবং রিসর্টের ট্যুর একবার দিয়ে দিচ্ছি। তো আমরা এখন শুশুনিয়া পাহাড়ের এখানে আছি। পাহাড়টা দেখতে এত সুন্দর লাগছে, গ্রামের রাস্তা, আর এত সুন্দর লাগছে পাহাড়টা। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আমরা যাওয়ার পথে এই শুশুনিয়া পাহাড়েরই কোলে একটা নতুন রিসর্ট টাইপের দেখতে পেলাম। তো এ দেখো, এটা সামনে নাম লেখা আছে JKR রিসর্ট। তো দেখে খুবই ফাঁকা টাইপের লাগছিল, তো আমরা ভেতরে ঢুকে ভাবলাম একবার খোঁজ নিয়ে দেখি যে এখানে থাকার ব্যবস্থা আছে নাকি। এটা কি আছে? এটা কি থাকার জায়গা? তো খোঁজ নিয়ে জানলাম এটা নতুন হয়েছে। 2000 টাকা। আচ্ছা, আর কটা রুম আছে এখানে টোটাল? একটু দেখে আসো। আচ্ছা, 2000 টাকা। তো প্রাইসটা একটু হায়ার সাইডে, বাট দেখো রুমে এসি রয়েছে এবং ঘরটাও বেশ আমার ভালোই লেগেছে, মোটামুটি সাইজেও বড়, বাথরুমটাও বেশ বড় ছিল। সো ঠিকঠাক, কনসিডার করতে পারো এটাকে। বলছি দাদা, দাদা বলছি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? কোনো প্যাকেজ আছে? রাতে হয়ে যাবে, দিনে হবে না? আচ্ছা, আর এইগুলো কি হচ্ছে? কটেজ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখে গেলাম।
তো শুনলে এদের ব্যাপার, তো খেতে গেলে আগে থেকে বলে রাখতে হবে। আর রিসর্টটা একদমই নতুন তৈরি হচ্ছে। তো দেখো ঠিক রিসর্টের সাইড দিয়েই যে লেফট সাইডের রাস্তাটা ঢুকে যাচ্ছে, ওটা দিয়ে আমি কেন যাচ্ছি, কারণ ওখানে লেখা ছিল যে এখানে বোটিং করা যায়। তো আমি দেখতে যাচ্ছিলাম যে আদৌ কি ওখানে বোটিং করার ব্যবস্থা আছে নাকি। তো গিয়ে দেখলাম যে পুরো ফাঁকা জায়গা এবং একটা পুকুরের মতো লাগলো। বোটিংয়ের তো কিছু বুঝলাম না, তবে হ্যাঁ এখানে খুব ভালো পিকনিক করতে পারবে। বোটই নেই। আর দেখতে পেলাম রাইট সাইডে একটা ভুতুরে বাড়ি টাইপের, তো পুরো ফাঁকা। তো জায়গাটা দেখো কেউই নেই বলতে গেলে, ভালো জায়গা মোটামুটি ছিমছাম। তো যে এই এরিয়াটা দেখছো, এখানে বোটিং হয় আর এটা হচ্ছে পিকনিক স্পট। গাছপালা আছে, গাছের নিচে বসে বেশ ভালো রকমই পিকনিক করা যাবে। এবং এইটা বোটিং এর জন্য হবে। ওইখানে দেখো লেখা ছিল যে এদিকে বোটিং, এটা এখন তৈরি হচ্ছে। আচ্ছা, তারপর ওই রিসর্টটা থেকে বেরিয়ে সোজা যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা দিয়ে গিয়ে পাহাড়ের সাইডে সাইডে অনেক হোটেল পাবে। তো কিছু আমি দেখাচ্ছি। তো এই পাহাড়ের এইখানে রাস্তার মধ্যে একদম ধারে এরকম অনেক গেস্ট হাউস আছে। এই দেখো শুশুনিয়া ছাতনা, এবং এইদিকে দেখো পুরো পাহাড়, এদিকে পুরো জঙ্গলের রেঞ্জটা পাচ্ছে। জায়গাটা খুব সুন্দর, দারুণ বলো? জায়গাটা খুব সুন্দর। খাবার দাবারের ব্যবস্থা এখানে আছে। চলো। এইখানে দেখো শুশুনিয়া যুব আবাস মানে ইউথ হোস্টেল, এটা আবার গভর্নমেন্টের প্রপার্টি। ঠিক আছে, এখানে হচ্ছে মাত্র 700 টাকা করে, 700 টাকা করে পার রুম। তোমরা থাকতে পারবে 3 জন। আর যদি ডরমেটরি নাও, যেখানে মোটামুটি 5-6 জন একসঙ্গে থাকবে, তাহলে 1000 টাকা পড়বে। তো খুবই কম। আর খাবার দাবারের রেটও এখানে খুব জেনুইন। তো এই দেখো এটারও ভিউ হচ্ছে এই যে এইদিকে দেখো জঙ্গল আর সামনে পাহাড়, জাস্ট ওইটা থেকে একটু আগে। তো এটাকেও কনসিডার করতে পারো। এটা কিন্তু অনলাইন বুকিং করতে হবে, দেখে নাও, অনলাইন বুকিং করে নিও যদি এটা থাকতে চাও। তো দেখো এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছ, এখানে ফোন করে নিও। তো এই হচ্ছে এইটা যুব কল্যাণ। তো বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের সামনে এসে আমরা খেজুরের গুড় নিতে এসেছি। দেখো 1 নম্বরে খেজুরের গুড় পাওয়া যায়। এবং এখানে দেখো তৈরি হচ্ছে, জাল দিচ্ছে পুরো একটা বাচ্চা ছেলে। তো যাবো, দেখবো কি দাম, সবকিছু দেখাচ্ছি। চলো মাই, এদিক দিয়ে নামতে হবে, পড়ে যাও না। একটু রাস্তা আছে। ঠিক আছে, বাইকটাকে সামনে পার্ক করে নিয়েছি। বাইক দেখুন আছে। কি গুড় আছে, ঝোলা না পাটালি? এগুলো ঝোলা? ঝোলা কিসে করে নেবো? ওই দেখি কোথায় আছে, ভেতরে? নিচে কি আগুন নাকি? এটা তৈরি হচ্ছে খেজুরের রস দিয়ে। বাবা, গুড়ের কি গন্ধ! এগুলো কি? খেজুরের ঝোলা গুড়। কিন্তু নেবো কিসে? প্লাস্টিকের জার আছে। কত দাম এগুলো? এটা 110। 110 কেজি? একটা জারে কত ধরবে? একটা তুমি যত নিবে। 2 কেজি আরে এত নিয়ে কি করবি? বাবা খাবে তো? এগুলো তো অরিজিনাল গুড়, টেস্ট করা যাবে হাত দিয়ে? আমরা তো ওখানে তো পাবে একটু না। হাতে একটু জল দিয়ে দিস, হ্যাঁ, ধোয়ার জন্য। আমাদের ওখানে তো পাবে না তুমি এই গুড়। দেখো না পুরো তৈরি করছে। কি করতে বাবা? হাতে এরকম না। খেয়ে যা। দারুণ টেস্ট, খেতে ভালো। জল নেবে? একটু হাতটা ধুয়ে নে। হেভি টেস্ট, হেভি। এইটুকুনি বাচ্চা গুড় তৈরি করছে। আরে ওরা সব জানে না ছোট থেকে। হ্যাঁ, কি নাম তোর? আইনুর। ও, কাইনুর। আচ্ছা শোন, 2 কেজি নেবো। 2 কেজি? ঠিক আছে। বাবু পড়ে যাবে না তো এটা যেতে যেতে? কেন পড়ে যাবে? না আমরা আচ্ছা তো গাড়ি শোন, করে যাবো, বাইকে করে। এইটা প্যাক করে একটা প্লাস্টিকে জড়িয়ে দিবি। আছে? প্লাস্টিক তো বড় না, ছোট প্লাস্টিক আছে। মুখটা একটু জড়িয়ে দিস, ঠিক আছে? চল। আমাদের কাছে কিছু কৌশল নেই মোমো ব্যাগে? না গো, কৌটো কোথায় পাবে? এই দেখো, এগুলো কি রস হয়? নিচে নয়, এটা এরকম ভাঙা আছে। এগুলো খেজুর গাছই তো এগুলো?
হ্যাঁ এমনি থেকে যায়। মানে এইভাবেই টাঙানো হয়, বুঝলে তো, মানে এখানে কেটে রসটা ঢোকে। দেখো সব জঙ্গল থেকে কাঠ ফাট নিয়ে এসে নিচে জ্বালানো হয়, দিয়ে খেজুরের গুড়টা করা হচ্ছে একদম চোখের সামনে, খাঁটি ফ্রেশ। তো বেশ ভালো লাগলো। খেজুরের গুড় তো বাড়ির জন্য নিয়েই ছিলাম, আর আমরা সকালবেলা খেজুরের রসও খেয়েছিলাম। তো খেজুরের রসটাও বেশ ভালো ছিল। তো বাঁকুড়া এলে এগুলো ট্রাই করতে পারো। এর ডিটেলসে ভিডিওতে আমি আগেই বানিয়েছি। আর অ্যাক্টিভিটিসের মধ্যে করতে পারো শুশুনিয়া পাহাড় ট্রেকিং। হ্যাঁ, ট্রেকিংটা একটু হেকটিক আছে, কিন্তু করো, বেশ ভালো লাগবে। তা আমাদের সঙ্গে একটা দারুণ মানে রোমাঞ্চকর ঘটনা, মানে অ্যাডভেঞ্চারাস ঘটনাও ঘটেছিল, সেটা এখানে আর বলছি না। তাহলে আমার আগের ভিডিওটা দেখো শুশুনিয়া পাহাড়ের, ওখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। তো এই ছিল আমার শুশুনিয়া পাহাড়ের ফুল ট্যুর প্ল্যান এবং ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কিছু কোয়ারিজ থাকলে জানিও। এরপর তো আমরা বেরিয়ে গেছিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে, এবং মুকুটমণিপুরে ভিডিও দেখতে চাইলে সেটা কিন্তু অলরেডি চ্যানেলে এসে গেছে, গিয়ে দেখে নিও। তো চলো, বাই।